হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুলিস কিচেন। আবারও আমি হাজির হলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন পপকর্ন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছে এক এক রকম করে বানায়, আমি আজ আমার নিজের মতো করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। এখন আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। এখন আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব। এখন আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি আধা চামচ লেবুর রস দিয়ে দিব। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন আমি হাফ চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিব। এখন আমি আধা চামচ টমেটো সস দিয়ে দিব। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়া দিয়ে দিব। এখন আমি সব কিছু মেখে নেব হাত দিয়ে, আলতো হাতে। দেখো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ময়দা দিয়ে কোট করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দেব হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু মিশিয়ে নিব। দেখুন আমার সব কিছু মিশানো হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ময়দার ভেতর দিয়ে কোট করে নিব, আর নিয়েছি পানি। এখন আমি চিকেনটাকে একটা একটা করে কোট করে নেব। দেখুন আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে ভেজে নেব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো চিকেন দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, কারণ এগুলো জানি একটার সাথে একটা না লাগে, এজন্য আমি একটু নেড়ে চেড়ে দিব আর উল্টিয়ে দিব। এখন আমি চিকেন পপকর্নটাকে হাই হিটে ভেজে নিব। দেখুন আমার চিকেন পপকর্নটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব একটা চাটনির সাহায্যে। এখন আমি চিকেন পপকর্নটাকে ছেঁকে দেব আর প্লেটে সার্ভ করব। দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন পপকর্ন। আমার চিকেন পপকর্নটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার মতো বাসায় বসে ট্রাই করবেন। আর আপনারা চাইলে রেস্টুরেন্টের মতোই বাসায় বসে এই চিকেন পপকর্নটা তৈরি করতে পারেন। এখন আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।